রাজু নস্করের যে দুটি বাড়ি সেই দুটি বাড়িতে তো বুলডোজার অবশ্যই চলছে, কিন্তু এছাড়াও পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর যে আরও 5টি অ্যাড্রেস 5টি ঠিকানায় সেখানে নোটিশ সার্ভ করা হয়েছে রাজু নস্করের। এবং সেই 5টি ঠিকানার মধ্যে একদিকে যেমন রাজু নস্করের অফিস রয়েছে, রাজু নস্করের পুরনো প্রমোটিং বা করা অ্যাপার্টমেন্ট রয়েছে, তার রেস্তোরাঁ রয়েছে, এমনকি সেখানে নতুন তৈরি হওয়া সদ্য নতুন তৈরি হওয়া আরও একটি কিন্তু অ্যাপার্টমেন্ট রয়েছে। মোট 5টি জায়গায় কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে কলকাতা পুরসভার যে বিল্ডিং ডিপার্টমেন্ট তাদের তরফে। এবং আমার পিছনে যে বিল্ডিংটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু ইস্ট কুলিয়া রোডের সেই বাড়ি যা আজ সকাল থেকে কিন্তু ভাঙার কাজ চলছে। এবং এই ভাঙার কাজ কিন্তু এখন আজকের মতো প্রায় শেষ পর্যায়ে, আগামীকাল কিন্তু ফের এই বিল্ডিং ভাঙার কাজ চলবে। প্রাথমিক পর্যায়ে কিন্তু আজ এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙার কাজ সেটা কিন্তু একেবারে এক প্রকার কিন্তু শেষ হয়ে গিয়েছে, আগামীকাল চলবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে 5টি বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে রাজু নস্করের, সেই 5টি বাড়িতে কিন্তু যে নোটিশ সার্ভ করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে 26 তারিখ অর্থাৎ আগামী পরশু দিন 26 তারিখ দুপুর 3:15 নাগাদ কলকাতা পুরসভার যে বিল্ডিং বিভাগ রয়েছে সেখানে যে স্পেশাল অফিসার রয়েছে সেখানে গিয়ে কিন্তু দেখা করতে হবে এই বিল্ডিং সংক্রান্ত তো কাগজপত্র নিয়ে গিয়ে। যদি সেক্ষেত্রে তারা রাজু নস্কর বা তার অ্যাসোসিয়েট যারা রয়েছেন তারা যদি উপস্থিত না হন তাহলে পরবর্তী পর্যায়ে কিন্তু কলকাতা পুরসভা সে পরবর্তী সিদ্ধান্ত নেবে যে ইল্লিগাল অংশ ভেঙে ফেলা হবে বা ইল্লিগাল বাড়ি ভেঙে ফেলা হবে কিনা। ইতিমধ্যে নতুন করে 5টি জায়গায় গতকালই এই নোটিশ সার্ভ করা হয়েছে, অর্থাৎ মোট 7 জায়গায় কিন্তু এখনো পর্যন্ত নোটিশ সার্ভ হয়েছে। তার মধ্যে 2টি ডেমোলিশনের কাজ আজই শুরু হয়েছে আর বাকি 5টির জন্য হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 26 তারিখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেলেঘাটায় রাজু নস্কর এবং তার অ্যাসোসিয়েটরা যেভাবে বিভিন্ন জায়গায় ইল্লিগাল বাড়ি তৈরি করেছে তার সবটাই কিন্তু পুরসভার নজরে রয়েছে। কিছুক্ষণ আগে এক দম্পতি তারা এখানে এসেছিলেন, তাদের একটা চাঞ্চল্যকর অভিযোগ আমাদের সামনে এসছে। তারা বলছেন যে গত বছর কালী পুজোর আগে রাজু নস্কর এবং তার দলবল জোর জবরদস্তি তারা ভাড়াটিয়া হিসেবে ছিলেন সেখান থেকে উচ্ছেদ করে দেন, কোনো ক্ষতিপূরণ দেননি। উল্টে সেই যে 8 ঘর ভাড়াটিয়া ছিল তাদেরকে সরিয়ে ফেলা হয়, সরে যেতে বাধ্য করানো হয়। ফলত এইরকমভাবেই কিন্তু রাজু নস্কর কিন্তু বেলেঘাটা ত্রাস হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের মধ্যে। এবং আজ তার বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে। এবং যারা এই যে দম্পতি এসেছেন তাদের বক্তব্য যে আজকে তারা মনে করছেন যে সরকার বা পুরসভা এতদিন পর সঠিক কাজ করছে এবং তারা কোথাও আশ্বস্ত হচ্ছেন এবং সে কারণে তারা চাইছেন যে তাদের যে জায়গা সেই জায়গা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা কেন বেলেঘাটা থানায় গিয়ে কমপ্লেন করেননি, সেক্ষেত্রে তাদের কিন্তু চাঞ্চল্যকর স্বীকারোক্তি। তারা বলছেন যে বেলেঘাটা থানায় গিয়ে কমপ্লেন করলে রাজু নস্করের নামে তাহলে কিন্তু সেই খবর দ্রুত পৌঁছে যাবে রাজু নস্করের কাছে, উল্টে তাদের মারধরের শিকার হতে হবে। ফলত পুলিশের সঙ্গেও যে রাজু নস্করের দীর্ঘদিন ধরে একটা যোগসাজশ ছিল সেটা কিন্তু অভিযোগ করছেন ওই দম্পতি। ফলে বুঝতেই পারছো যে কার্যত বেলেঘাটার বিভিন্ন ওয়ার্ড জুড়ে রাজু নস্কর এবং তার যে অ্যাসোসিয়েট তারা কিন্তু এরকম বেআইনি নির্মাণ শুধু করেছে তাই নয়, জলা ভরার থেকে শুরু করে জোর করে ভাড়াটে তুলে দেওয়া, এই সমস্ত অভিযোগও কিন্তু আস্তে আস্তে প্রকাশ্যে আসছে রাজু নস্করের বিরুদ্ধে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.